অ্যাকোরিয়ামে থাইকা সুখী হয়, আমাদেরকে আল্লাহ 24 ঘন্টা রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে রাখেন। সত্য এটাই। এই জন্যই তো এক হাদিসে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন রহমতি ইলাইকা নাজেল। এইখানে নাজেল মানি হলো আলাল ইস্তেমরার, সদা সর্বদা নাজেল হইতে থাকে আমার রহমত তোমার উপরে। যদি নাজেল না হইতো, উন্নত দুনিয়ার অনুন্নত দুনিয়া না, কখনো কখনো কারণে কোনো না কোনো কারণে বিদ্যুৎ, দুনিয়ার সব দেশেই লোডশেডিং হওয়ার নিয়ম আছে। বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়, কিন্তু আজ পর্যন্ত তো আমাদের অক্সিজেনে কোনোদিন লোডশেডিং হইল না। কি 1 মিনিটের হইতো অসুবিধা ছিল? 1 মিনিটের হইলে কি ছিল? হ্যাঁ, কি বলেন? 1 মিনিটের হলে কোনো অসুবিধা ছিল? আধা মিনিটের হইতো, তাইলেও তো বুঝতে পারতাম যে অক্সিজেনের লোডশেডিং হইলে কেমন লাগে। আধা মিনিটের হইতো। আচ্ছা, আপনারা বলতেছেন 1 মিনিটের হলে মরা যেত। আচ্ছা, আধা মিনিটের হলে তো মরতো না, ঠিক না? কি আচ্ছা, মনে করেন 25 সেকেন্ডের জন্য হইতো, 60 সেকেন্ডে তো 1 মিনিট, ঠিক না? 3 ভাগের 1 ভাগ হইতো, 30 সেকেন্ড হইতো। অক্সিজেন শর্টেজ হইতো, লোডশেডিং হইতো। আজ পর্যন্ত তো হইল না। আপনাকে তো অক্সিজেনের ভিতরে আল্লাহ ডুবায়া রাখছেন। কখনো ভাবছেন? না, ভাববেন কোত্থেকে ভাববো আমরা? ভেন্টিলেটারে কোনোদিন যাই নাই তো, গেলে হয়তো ভাবতাম। কিন্তু মানুষ তো মানুষ, এর মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই, এটাই সত্য। ভেন্টিলেটারও যারা থাইকা আসছে 2020-21 করোনার ভিতরে, ওদেরকেও দেখবেন বাহিরে আইসা ভুলা গেছে। প্রশংসা করে তো ডাক্তারের করে, একবারও আল্লাহর নাম নেয় না যে আল্লাহ আমাকে ফিরাইয়া দিছে। কয় ডাক্তার খুব ভালো ছিল, মেডিসিন সঠিক টাইমে পড়ছে, ভেন্টিলেটারটাও ঠিকঠাক পাইছিলাম, যার কারণে বাইচা চলে আসছি, হাসপাতালটাও খুব ভালো। সারাদিন দেখবেন প্রশংসা করে, একবারও আল্লাহর নাম নেয় না। আচ্ছা, ওদের কথা বাদ দিলাম, আমরা এখানে যারা বসে আছি, কে হাত তুলতে পারবেন যে আমি ডেলি সকাল বিকাল কন্টিনিউ 200 বার আল্লাহ 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 বলি? কয়জন হাত তুলতে পারবেন? ওই শেষ মাথায় ডেলি, কিন্তু মাঝে মাঝে না, কন্টিনিউ ডেলি। এটা আপনার অভ্যাস যে আমি সকাল বিকাল 200 বার আল্লাহ বলি। ওই শেষ মাথায় একজন হাত উঠাইছে, মধ্যখানে একজন, আগে বোঝেন তারপরে উঠান, এরকম দেখা তো সপ্তাহে উঠায় ফেলবে। কোনোদিন মিস হয় না, ডেলি সকাল বিকাল। যেরকম খাওয়া মিস হয় না, এরকম এই জিকিরও মিস হয় না। এরকম কয়জন আছেন যে হাত 200 বার ডেলি আল্লাহ বলি? আল্লাহ কবুল করুক। 4-5 জনের হাত উঠছে, বাকি কারো ওঠে নাই। অথচ আপনি 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন ব্যবহার করেন। করেন না? করেন না? কি 200 বার করেন শুধু? শ্বাস টানি আর ছাড়ি ডেলি 1,60,000 বার 24 ঘন্টায়। কত? ডেলি অক্সিজেন নেই 550 লিটার। কত? আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন না, আমাকে জিজ্ঞেস পরে করেন। আপনাদের বিজ্ঞান বলে ডেলি অক্সিজেন নেই 550। কয়বার আল্লাহ বলা উচিত ছিল বলেন তো নিজের থেকে? বিবেকের উপরে হাত রাখা বলেন, কয়বার বলা উচিত ছিল? কমসে কম ডেলি 550 বার বলা উচিত ছিল। পার লিটারে একবার আল্লাহ, আপনি বলেন মাত্র 200 বার। 350 বারই নাই। তো যেটা বুঝাইতেছিলাম, সুখ তো আমরা চাই, সুখী তো হইতে চাই,
কিন্তু এই মানুষটা তো আজ পর্যন্ত বানানেওয়ালা আল্লাহকে জিজ্ঞাসা করলো না। একজনও মনে হয় হবে না যে 2 মিনিট বসে ভাবছে যে আল্লাহ, আমি যে সুখী হইতে চাই, আমি যে সুখী হইতে চাই, আমি যে সুখে থাকতে চাই, আমার আল্লাহ যিনি আমাকে তৈরি করছেন, দুনিয়ার মেশিন যে তৈরি করে চালানোর জন্য যদি তার শরণাপন্ন হইতে হয়, তাহলে আমাকেও তো আল্লাহ তৈরি করছেন। আমারও তো উচিত, আমার এই দেহটা যদি সুখী হইতে চায় বা সুখে থাকতে চায়, তাহলে আমারও তো আল্লাহর শরণাপন্ন হওয়া উচিত ছিল। কিন্তু এই ভাবনাটা পুরা তুষার দ্বারা কেন? আমার পুরা জাতির ভিতরে যদি জিজ্ঞাসা করি যে কেউ আমরা 2 মিনিট এই কথাটা ভাবছি কিনা যে আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত, আমি কিন্তু সুখী হইতে চাই, আমি সুখে থাকতে চাই। না নারী ভাবছে, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শিক্ষিত, না অশিক্ষিত, কে ভাবছি আমরা এই কথাটা যে আল্লাহকে জিজ্ঞাসা করা চাই যে আমি সুখী হইতে চাই, সুখে থাকতে চাই। আমার এই মেশিনটা তো বানাইছেন আপনি, আবিষ্কারক আপনি, সৃষ্টিকর্তা আপনি, তৈরি করছেন আপনি, এটার কারিগর আপনি, এটার ডিজাইনার আপনি, এটার আর্কিটেকচার আপনি, সবকিছুই তো আপনি। আমি সুখে থাকতে চাই। কি বলেন, বিবেকে এই প্রশ্ন আসে না? আসে না? আমি যে প্রশ্ন তুললাম এটা ঠিক বাবা উচিত ছিল যে আল্লাহকে জিজ্ঞেস করি। আমি তো সুখী হইতে চাই, আমি তো সুখে থাকতে চাই। প্রত্যেক মা বাবা চায় সন্তান নিয়ে সুখে থাকতে, কিন্তু মা বাবা কি কোনোদিন জিজ্ঞাসা করছে যে সন্তান তো আমার কাছে বটে, কিন্তু এটা সৃষ্টিকর্তা, দেনেওয়ালা, দাতা আল্লাহ। আমি আল্লাহকে জিজ্ঞাসা করি আমি সন্তান নিয়ে কিভাবে সুখে থাকবো। প্রত্যেক স্ত্রী তো স্বামী নিয়ে সুখে থাকতে চায়, কিন্তু স্ত্রী কোনোদিন আল্লাহকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ, আমি কিন্তু স্বামী নিয়ে সুখে থাকতে চাই, স্বামীকে তৈরি করছো তুমি, আমার কাজ পর্যন্ত পৌঁছাইছো তুমি, আমার হাতে উঠায়া দিছো তুমি, আমি স্বামীকে নিয়ে সুখে থাকতে চাই। না কোনো স্বামী জিজ্ঞাসা করছে আল্লাহকে যে আমি স্ত্রীকে নিয়ে সুখে থাকতে চাই, স্ত্রীর বানানেওয়ালা তুমি, যদিও আমার কাছে পৌঁছায়া দিছো তুমি, আমি ওকে নিয়ে সুখে থাকতে চাই। ভাই কোনোদিন প্রশ্ন করছে আল্লাহকে যে আল্লাহ, ভাই নিয়ে আমি সুখে থাকতে চাই। বোন, আমরা কি কোনোদিন প্রশ্ন করছি যে সমাজে আমরা সুখে থাকতে চাই? মানব সমাজটা তো আল্লাহরই রচিত, মানুষ মিলেই তো সমাজ। আমরা সুখে থাকতে চাই, আজ পর্যন্ত তো একবারও জিজ্ঞাসা করলাম না। আইসা গেছি আমি শেষ জায়গায়। মেরে ভাইও উচিত ছিল আল্লাহকে জিজ্ঞাসা করা। এই জন্যই মানুষ সুখে থাকুক আর সুখী হোক, কিন্তু আপনি প্রশ্ন করবেন আল্লাহকে যে জিজ্ঞাসা করবো, আল্লাহকে তো দেখাই যায় না, চোখে দেখা যায় না। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমিও আপনার সাথে একমত যে আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কি করে বর্ণনা দিয়ে আল্লাহকে শেষ করবেন? সামান্য দুনিয়ার একটা পদস্থ মানুষ, সামান্য পদস্থ মানুষ একটা আইডি জ্যাবে আসতে দেরি, বাব নিতে দেরি করে না। সামান্য পদস্থ কি হয় না? হয় না? দরাছোয়ার ভিতরে থাকে না দরাছোয়ার বাইরে থাকে? দেখেন আমাদের সমাজে যারা পদস্থ লোক, এরা সব দরাছোয়ার বাইরে নিজেকে ভাবে। প্রত্যেক ব্যক্তিকে দেখেন, যুবককে দেখেন, যৌবন পাইতে দেরি, বাপ নিতে দেরি করে না। অথচ উচিত ছিল গাছে ফল আসলে ঝুঁকবে বেশি, ডালাপালা ঝুঁকা যাবে। কিন্তু মানুষই একমাত্র প্রাণী, যেটা আগে বলছিলাম, যে সবকিছু পাইলে আরো মাথা উঁচা করে।
চোখবে তো দূরের কথা। আল্লাহকে জিজ্ঞেস করা উচিত ছিল যে আমি সুখে থাকতে চাই, কিন্তু প্রশ্ন তুলে দিলাম, চোখে তো দেখা যায় না। আর আমার কথা যেটা বুঝাইতেছি সত্য এটাই, বস্তু আসলে মানুষ সুখী হয় না। বস্তু আসলে যদি সুখী হইতো তাহলে দুনিয়ার সবচেয়ে বেশি যারা আত্মহত্যা করে এরা সেলিব্রিটি হয়, সেলিব্রিটি। দুনিয়ার সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যার শিকার হয়। মানেন না? মানেন না? মনে হয় মানেন না। মানেন? অনেকে মানে না। চলেন আমার সাথে, আমি দেখায় দিই।